কেউ আপনাকে ভীষণ কষ্ট দিয়েছে, দোষ তার নয়, দোষ তো আপনার। আপনার নিজের জন্যই আপনি আজ কষ্ট পেয়েছেন। আপনার চোখের পানির জন্য দায়ী আপনি নিজেই। আপনার নিজের জন্যই আপনার চোখের পানি পড়ছে। আপনি নিজেকেই কষ্টে রেখেছেন। নিজের যন্ত্রণার কারণ একেবারে অন্যকে দেবেন না, বরং নিজেকেই দিন। কারণ আপনি নিজের হাতে নিজের ভালো থাকার কারণ অন্যকে করেছেন। নিজেকে ভালো রাখার চাবিকাঠি অন্যের হাতে দিয়েছেন, নিজের কাছে রাখেননি। আর এমন কাউকে গুরুত্ব দিয়েছেন যে আপনার গুরুত্ব পাওয়ার যোগ্য নয়, তাই সে আপনাকে গুরুত্বহীন করতে পেরেছে। আপনি এমন কারো প্রতি নিজের অনুভূতি দেখিয়েছেন, যার অনুভূতি বোঝার ক্ষমতাও দেয়নি। তার কাছেই আপনি নিজের অনুভূতির দাম পাননি বলে কষ্ট পাচ্ছেন। আপনি কারো কথায় কষ্ট পেয়েছেন, যার কি কথা বলতে হয় সেই শিক্ষাটুকুও নেই তার কথায়। এখানে দোষ কার? সব দোষ আপনার। আপনি কাকে বিশ্বাস করে ঠকেছেন? এমন একজনকে যাকে বিশ্বাস করাটাই পাপ। কারণ তার মতো দুশ্চরিত্র কেউ হতেই পারে না। আর তার মতো দুশ্চরিত্রের কাছে ঠকেছেন বলে আপনি কাঁদছেন। চরিত্রহীনের কাছে তো ঠকবেনই, এটাই তো স্বাভাবিক। এতে তার দোষ দিলেও চলবে না। আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন, সব দোষ আপনার। আপনি কার কথা শুনে দুঃখ পেয়েছেন? যে ভালো কথা কি সেটাই জানে না, তাহলে তার কথায় দুঃখ পেয়ে কি লাভ? আমরা নিজেরাই নিজেদের দুঃখের কারণ বা যন্ত্রণার কারণ হই। আমরা সব জেনে শুনে এমন মানুষের জন্য কষ্ট পাই, যাদের দিকে ফিরে তাকানো পর্যন্ত আমাদের উচিত না। কষ্ট তো দূরের কথা, তারা ঘৃণা পাওয়ারও যোগ্য নয়। তাই এমন কারো হাতে নিজের ভালো থাকার চাবি তুলে দিয়েছি, তাই কষ্ট পেতেই হবে। দোষ কখনোই তার নয়, দোষ একান্তই আসলে আপনার। আমরা নিজেরাই নিজেদের দুঃখের বা যন্ত্রণার কারণ। আমরা সব জেনে শুনে এমন মানুষের জন্য কষ্ট পাই, যাদের দিকে ফিরে তাকানো পর্যন্ত উচিত না। কষ্ট তো দূরের কথা, তারা ঘৃণারও যোগ্য নয়। তাই এমন কারো হাতে নিজের ভালো থাকার চাবি তুলে দিয়েছেন, তাই কষ্ট তো পেতেই হবে। দোষ কখনোই তার নয়, দোষ একান্তই নিজের।